হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আইপিএবিবি এর একটা টপিক দেখব, সেটা হচ্ছে টেন্স। তো টেন্স হচ্ছে অনেক বিশাল একটা টপিক, ঠিক আছে? তো আমাদের ছোট একটা ক্লাসে টেন্স কভার করা সম্ভব না। তো তোমাদের টেন্স রিলেটেড কেমন প্রশ্ন আসে ভর্তি এক্সামগুলোতে সেটা নিয়ে একটা আইডিয়া দিব বেসিক্যালি। তো আমরা প্রশ্নগুলো দেখি, চলো আসো টেন্স রিলেটেড। তো এখানে একটা প্রশ্ন আছে। আচ্ছা, বলে রাখা ভালো যে এই সবগুলা প্রশ্নই কিন্তু কোনো না কোনো ভর্তি পরীক্ষা আসছিল, ঠিক আছে? তো প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, প্রশ্নটা পড়ি যে many of the hundreds of students currently enrolled in the evening MBA programs hope to exchange of their uninteresting jobs for new careers that are challenging। ঠিক আছে? তো এখানে টেন্স রিলেটেড অনেক প্রবলেম আছে। তো এইটার বদলে আমাদের যেই আন্ডারলাইন করা ওয়ার্ড সেন্টেন্সটা আছে, যে আন্ডারলাইন করা পার্টটুকু আছে, সেইটা আমাদের ভুল আছে কিংবা ভুল আছেও কিনা সেটা আমাদের বলতে হবে অপশন থেকে, ঠিক আছে? তো আমাদের অপশনের থেকে কোন পার্টটা বেশি ফিটিং হয় এই আন্ডারলাইন সেন্টেন্সের বদলে সেটা আমাদের দেখতে হবে, ঠিক আছে? তো আমরা এখন দেখি যে আমাদের বেসিক্যালি অনেক বেশি এক্সট্রা ওয়ার্ড আছে, অনেক বেশি এক্সট্রা আননেসেসারি ইনফরমেশন আছে এখানে, বুঝছো? তো আমাদের এই এক্সট্রা আননেসেসারি ইনফরমেশনগুলো দরকার নাই। তো আমরা দেখবো যে এক্সট্রা আননেসেসারি ইনফরমেশন কোথায় কোথায় আছে। তো আমরা এখন এখানে দেখি যে টু টু এক্সচেঞ্জ অফ প্রোগ্রামস হোপ টু এক্সচেঞ্জ অফ দেয়ার আননেসেসারি। আচ্ছা, তো আমরা বেসিক্যালি জানি জেনারেলি হচ্ছে যদি টু থাকে তাহলে টু এর পরে ভার্বের বেস ফর্ম হয় জেনারেলি, ঠিক আছে? তো এখানে দেখি টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে নাই কোথায়? টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে নাই, এই যে এখানে টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে নাই, ঠিক আছে? তো এই অপশনটা আমাদের হবে না। আচ্ছা, তারপরে দেখি হোপ টু ফর দ্য এক্সচেঞ্জিং। আচ্ছা, এখানেও সিডি ফর দ্য এক্সচেঞ্জিং। আচ্ছা, এটা অন্য কারণে হবে না, সেটা বলতেছি। সিডি টু এক্সচেঞ্জ অফ ফর দ্য এক্সচেঞ্জিং, ঠিক আছে? এক্সচেঞ্জিং। আচ্ছা, তো এখানেও দেখো হচ্ছে ফর দ্য এক্সচেঞ্জ, সরি, দেখো আরেকটা জিনিস এখানে বলতে হবে যে এখানে এক্সচেঞ্জ অফ, ঠিক আছে? এখানে অফটা আননেসেসারি অনেক, মানে আননেসেসারি প্রিপোজিশন বসছে, ঠিক আছে? আমরা এখানে দেখি যে অ্যান্সারটা দেওয়া আছে যে এই জায়গায় অফটা আননেসেসারি প্রিপোজিশন, তারপরে এই যে এই জায়গায় অফ আছে, তারপরে এই জায়গায় অফ আছে, ঠিক আছে? এগুলো আননেসেসারি প্রিপোজিশন, এত কিছু দরকার নেই। তো আমাদের কারেক্ট অ্যান্সারটা হবে যে এগুলা আননেসেসারি ইনফরমেশন আছে, তো আমাদের কারেক্ট অ্যান্সার হবে নন অফ দিস, ঠিক আছে? তখন নন অফ দিস কারেক্ট অ্যান্সার হলো, কিন্তু আসলে কারেক্ট অ্যান্সার কোনটা আমরা দেখি যে কারেক্ট অ্যান্সারটা হবে যে হোপ টু এক্সচেঞ্জ দেয়ার আনইন্টারেস্টিং জবস। আমাদের এই ছোট একটা পার্টটুকু দিয়ে আমরা অত বিশাল সেন্টেন্সকে ডিসক্রাইব করতে পারি। আমাদের টু এক্সচেঞ্জের পর টু এর পরে ভার্বের বেস ফর্ম বসছে, আমরা এটা লিখে দিই যে টু প্লাস V1, ঠিক আছে? জেনারেলি এটা বসে। আর এখানে এক্সচেঞ্জের পরে কোনো আননেসেসারি প্রিপোজিশন অফ নাই, ঠিক আছে? তো দেয়ার আনইন্টারেস্টিং জব এটুক দিয়ে আমরা পুরোটুক ডিসক্রাইব করতে পারি, এই কারণে এটা রাইট। আচ্ছা, আমরা এখন পরের সেন্টেন্সে যাই। পরের কোশ্চেনটা হচ্ছে আই হ্যাড বিন লিসেনিং টু আ গ্রেট রেডিও শো অন দ্য ওয়ে টু ওয়ার্ক টুডে মর্নিং। তার মানে আমি আজকে আসার সময় সকালবেলা, মানে এখানে আগের কোনো কাহিনী বলা হচ্ছে, ঠিক আছে? সকালবেলা রেডিওতে কি করছিলাম? গান শুনছিলাম, ঠিক আছে? তো এখানে বাংলায় যদি বলি তার মানে এটা দিয়ে বোঝায় যে অতীতকালে, মানে সকালবেলা তো অতীতকাল, আমি এখন বর্তমান কালে বোঝাচ্ছি যে সকালবেলা আমি কোনো একটা কাজ করছিলাম, মানে আমি রেডিওতে গান শুনছিলাম, ঠিক আছে? তো যেহেতু আমি কন্টিনিউয়াসলি সকালবেলা এই কাজটা করতেছিলাম, তার মানে আমার এটা হবে কোন টেন্সের অংশ? পাস্ট কন্টিনিউয়াস, ঠিক আছে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তো আমরা দেখি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা, যে মানে ডেফিনেশনটা দেখি যে ইফ আ ওয়ার্ক ওয়াজ বিং কন্টিনিউয়াসলি ডান ইন দ্য পাস্ট উই ইউজ পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা দেখি যে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্ব প্লাস আইএনজি, ঠিক আছে? তো সাবজেক্টে থাকবে ওয়াজ ওয়্যার থাকবে, ভার্বের সাথে আইএনজি বসবে। তো আমি দেখি এখানে কোনটার সাথে মেলে। আই যদি এটা আন্ডারলাইন করা পার্ট থাকে তাহলে এখানে হবে যে ওয়াজ ওয়্যার কোথায় আছে? ওয়াজ ওয়্যার আছে এখানে, আয়ের সাথে ওয়াজ হয়, এবং ভার্ব লিসেন তার সাথে আইএনজি, আই ওয়াজ লিসেনিং টু আ গ্রেট রেডিও শো, পাস্ট কন্টিনিউয়াস টেন্স আছে। তো ই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা পরের প্রশ্নে যাই। আচ্ছা, পরের প্রশ্ন, আই উইল হ্যাভ বিন ওয়ার্কিং হিয়ার ফর 10 years বাই নেক্সট উইক। সামনের সপ্তাহটা
হইলে আমার হচ্ছে এইখানে 10 বছর কাজ করা হবে, ঠিক আছে। তো এখানে কি বুঝাইছে আমি তোমাদের দেখাই। এখানে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বসছে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কেন বসছে? যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইজ ইউজ টু ডিসক্রাইব অ্যান অ্যাকশন দ্যাট উইল বি অনগোয়িং আপ আনটিল আ পয়েন্ট ইন দ্য ফিউচার। মানে ভবিষ্যতে কোনো একটা পয়েন্ট পর্যন্ত একটা কাজ যদি চলতে থাকে তাহলে সেটাকে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। তো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা দেখি আমরা, যে স্ট্রাকচার, যে সাবজেক্ট হবে, তার সাথে শ্যাল বা উইল হবে, সাবজেক্টের উপর নির্ভর করবে এটা, আর তার সাথে হ্যাভ বিন, হ্যাজ বিন এবং ভার্বের সাথে আইএনজি, ঠিক আছে। তো আমরা দেখি এখানে কোথায় কি আছে। তো এখানে সাবজেক্টের সাথে আই উইলও হয়, শ্যালও হয়। তো এখানে উইল আছে যেহেতু এটা কাটার কোনো কারণ নাই, তাহলে আই উইল হ্যাভ বিন। তো হ্যাভ বিন কোথায় কোথায় আছে সেটা কারেক্ট হবে। এখানে হ্যাভ বিন নাই, তার মানে এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে না। তার মানে এটা আমাদের অপশন থেকে বাদ দিয়ে দিলাম। এখানে হ্যাভ বিন নাই, এখানে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে না, এটা বাদ দিলাম। আচ্ছা, এইখানে হ্যাভ বিন আছে, এইখানে হ্যাভ বিন আছে। এখন দেখি এইখানে এই দুটো অপশনের মধ্যে ডিফারেন্স হচ্ছে যে এইখানে ফর আছে এবং এখানে সিন্স আছে, ঠিক আছে। ফর 10 ইয়ার্স এবং সিন্স 10 ইয়ার্স। তো কোনটা কারেক্ট হবে? তো আমরা দেখি ফর কখন বসে এবং সিন্স কখন বসে। আচ্ছা, ফর বেসিক্যালি বসে একটা পিরিয়ড অফ টাইম বুঝাইতে, মানে একটা নির্দিষ্ট সময়, মানে নির্দিষ্ট না, মানে একটা সময়সীমাকে বোঝাইতে, ঠিক আছে। আর সিন্স বসে একটা নির্দিষ্ট পয়েন্ট অফ টাইমকে বোঝাইতে, ঠিক আছে। যেমন ফর যেমন পিরিয়ড অফ টাইম, যে একটা সময়সীমা বোঝাবে। তাহলে এটা এক্সাম্পল কি হবে? শি হ্যাজ বিন লিভিং ইন নিউ ইয়র্ক ফর 5 ইয়ার্স। সে 5 বছর ধরে নিউ ইয়র্কে বসবাস করে। কিন্তু এই 5 ইয়ার্সটা এক্স্যাক্ট বলে নাই যে কোন 5 ইয়ার্স, 2017 সালের মেয়ের 7 তারিখে, মানে এরকম কোনো কিছু ডিটেলে এক্স্যাক্ট পিন পয়েন্ট করে বলে নাই, ঠিক আছে। এই কারণে এখানে হবে হচ্ছে ফর, কারণ এখানে ডিটেলে বলে নাই। কিন্তু এইখানে সিন্স বসে যখন পিন পয়েন্ট করে একটা টাইম বলা থাকে, যে সিন্স 3 o'clock, শি হ্যাজ বিন ওয়েটিং সিন্স 3 o'clock, সে 3টার থেকে বসে আছে। এখানে নির্দিষ্ট করে একটা টাইমের কথা বলা হয়েছে, ঠিক আছে। তো এইখানে সিন্স বসবে। আচ্ছা, গেল। তো আমাদের এখানে যেহেতু সিন্স বসবে, দেখি তো আমাদের প্রশ্নে কি আছে। ফর 10 ইয়ার্স। তো ফর 10 ইয়ার্স এখানে আছে, তাহলে আমাদের তো এখানে নির্দিষ্ট করে কোন 10 ইয়ার্স ওইভাবে বলা নাই। নির্দিষ্ট করে বলা থাকলে সিন্স হইতো। তো আমাদের এখানে সিন্স হবে না, আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হবে এ, ফর। পরের প্রশ্নে গেলাম। তো এখানে প্রশ্নে কি বলছে? আই নিউ দ্যাট আই মেড আ মিস্টেক ওয়েন দ্য পিকুলিয়ার স্মাইল স্প্রেড অ্যাক্রস হার ফেস। তো এই ক্ষেত্রে আমাদের একটা জিনিস জানতে হবে, পাস্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে। পাস্ট পারফেক্ট টেন্সটা কি? আসলে পাস্ট পারফেক্ট টেন্সের অ্যাপ্লিকেশন অনেক আছে, ঠিক আছে। তোমরা যত যাবা তত দেখবা আরও কয়েকটা এক্সাম্পল আছে পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট টেন্সের। তো পাস্ট পারফেক্ট টেন্স কখন হয়? তো এখানে দেখো, আমি কিন্তু দুইটা কাজ করছি। আই নিউ, যে আই হ্যাড মেড মানে আই মেড আ মিস্টেক, ঠিক আছে। তো আমি এখানে দুইটা কাজ করলাম। তো এখন দেখো, একটা কাজ আমি করছি আই নিউ, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, ঠিক আছে। তো পাস্ট পারফেক্ট টেন্সের এটা হবে যে যদি একটা সেন্টেন্সের যদি দুইটা কাজ করা হয়, তাহলে একটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স এবং আরেকটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। তো আমরা এখানে দেখি যে কি আছে। উই নো দ্যাট ইন পাস্ট পারফেক্ট টেন্স দ্য ওয়ার্ক দ্যাট ইজ ডান বিফোর, যে কাজটা আগে করা হয় বা জানা হয় বা শোনা হয়, সেটা পাস্ট পারফেক্ট টেন্স হয়। আর যেই কাজটা পরে করা হয়, দুইটা কাজের মধ্যে যে কাজটা পরে করা হয়, সেটাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলা হয়, ঠিক আছে। তখন প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে এখানে প্রেজেন্ট পারফেক্ট না, এখানে একটু মিস্টেক আছে, পাস্ট পারফেক্ট হবে, ঠিক আছে। পাস্ট পারফেক্ট। আচ্ছা, পাস্ট পারফেক্টের স্ট্রাকচারটা দেখি, যে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল অফ ভার্ব প্লাস অবজেক্ট, এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের জানো যে সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম অফ ভার্ব প্লাস অবজেক্ট, ঠিক আছে। তো সাবজেক্টের সাথে যদি দেখো, আমাদের একটা আমরা জানি আই নিউ। তো আই নিউ থেকে পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচারটা আমরা জানতে পারলাম যে এটা হচ্ছে একটা পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার, আই নিউ। এখানে সাবজেক্ট হচ্ছে আই এবং ভার্বের পাস্ট ফর্ম নো, এর পাস্ট ফর্ম হচ্ছে নিউ, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার পাস্ট ইনডিফিনিট টেন্স গেল। তো যদি দুইটা কাজ থাকে, তাহলে একটা পাস্ট ইনডিফিনিট হলে আরেকটা পাস্ট পারফেক্ট হবে।
তো পাস্ট পারফেক্টের স্ট্রাকচারটা কি, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 মানে পাস্ট পার্টিসিপল অফ ভার্ব প্লাস অবজেক্ট, ঠিক আছে। তাহলে আমরা দেখি এর আগের প্রশ্নে হচ্ছে কি আছে, সাবজেক্ট প্লাস মানে পাস্ট পারফেক্টের ইয়াটা স্ট্রাকচারটা কই আছে আমরা দেখি, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল। তো এখানে স্ট্রাকচারটা আছে, হ্যাড কোথায় আছে, হ্যাড কোথায় আছে, এখানে হ্যাড নাই তাহলে এটা বাদ, এখানে হ্যাড নাই এটা বাদ, এখানে হ্যাড নাই এটাও বাদ। হ্যাড কোথায় আছে, এখানে হ্যাড আছে এবং মেকের পাস্ট পার্টিসিপল মেড, তাহলে এটা কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। যে আই নিউ দ্যাট আই হ্যাড মেড আ মিস্টেক ওয়েন দ্য পিকুলার স্মাইল স্প্রেড অ্যাক্রস আর ফেস। আই নিউ এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট এবং পরের যে আই হ্যাড মেড আ মিস্টেক এটা হচ্ছে পাস্ট পারফেক্ট, ঠিক আছে। আচ্ছা, এটা গেল কারেক্ট অ্যান্সার ডি। তো আমরা এখন পরবর্তীতে যাই। কোয়েশ্চেন, তো এখানে কোয়েশ্চেন কি বলছে, রেবা ওয়ান্টেড টু হ্যাভ গন টু দ্য মুভিজ, ঠিক আছে। তো এখন এখানে বলছে যে এটার পরিবর্তে কোন অপশনের কোন জিনিসটা বসানো যাইতে পারে, কোনটা বেশি ভালো হয়, ঠিক আছে। তো দেখি কোনটা বেশি ভালো হয়, যে ওয়ান্টেড টু হ্যাভ গন, হ্যাড ওয়ান্টেড টু হ্যাভ গন, ওয়ান্টেড টু গো, ওয়ান্টেড টু হ্যাভ ওয়েন্ট, হ্যাড ওয়ান্টেড টু, ঠিক আছে। তো এখানে বেসিক্যালি বেশি মানে সেন্টেন্সটা বেশি জটিল করে ফেলছে, ঠিক আছে, সেন্টেন্সটা বেশি জটিল করে ফেলছে। তো আমাদের দেখি যে এখানে সবচেয়ে ইজি কোনটা, মানে আননেসেসারি ওয়ার্ড না লাগে সবচেয়ে ইজি কোন সেন্টেন্স হয়। এখানে অতিরিক্ত ওয়ার্ড আছে, এখানে অতিরিক্ত আছে, এখানে অতিরিক্ত, এখানে আছে, কিন্তু এখানে ওয়ান্টেড টু গো, রেবা ওয়ান্টেড টু গো টু দ্য মুভিজ, এটা কিন্তু টেকনিক্যালি এবং গ্রামাটিক্যালি সব দিক দিয়ে কারেক্ট হয়, ঠিক আছে। তো আমার এক্সট্রা অত কিছু ওয়ার্ড লিখতে হবে কেন, আমার যদি সহজেই কোনো একটা জিনিস হয়ে যায়, রেবা ওয়ান্টেড টু গো টু দ্য মুভিজ, এটা তো কারেক্ট, এটা তো কোনোভাবেই আনকারেক্ট মানে ইনকারেক্ট হওয়ার অপশন পসিবিলিটিস নাই, ঠিক আছে। তো আমাদের কারেক্ট অ্যান্সার হবে সি, মানে বেসিক্যালি জিনিসপাতি সিম্পল রাখা ভালো, অত মানে এখানে যে ওইটাই বসাইতে হবে তার কোনো মানে নেই, যে এরকম কঠিন কঠিন ওয়ার্ডগুলো বসাতে হবে তার কোনো মানে নেই। রেবা ওয়ান্টেড টু গো টু দ্য মুভিজ, ঠিক আছে, ইজিলি। আচ্ছা, তো আরেকটা প্রশ্ন দেখি, সামান গিভস দ্য স্কুল জারবিলস এভরি ইয়ার। তো এই প্রশ্নটা অনেক ইন্টারেস্টিং, যে এই প্রশ্নটার মানে অনেক সময় মানে বোঝা যায় না যে এটা আসলে জারবিলস বলতে কি বোঝায়। তো জারবিলস বেসিক্যালি এক ধরনের বলতে পারো যে ইঁদুর টাইপ প্রাণী, ঠিক আছে, র্যাট লাইক, মানে র্যাট টাইপ অ্যানিমাল। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সামওয়ান গিভস দ্য স্কুল জারবিলস এভরি ইয়ার, কোন স্কুলকে কেউ জারবিল প্রত্যেক বছর কেন দিবে, ইঁদুর টাইপ প্রাণী কেন দিবে, এক্সপেরিমেন্ট করার জন্য, ল্যাব এক্সপেরিমেন্ট, নো আইডিয়া। র্যাট টাইপ অ্যানিমাল, ঠিক আছে, জারবিলস হচ্ছে র্যাট টাইপ একটা অ্যানিমাল। তো সামওয়ান গিভস দ্য স্কুল জারবিলস এভরি ইয়ার, তো এখন অপশনের কোনটা কারেক্ট হবে। তো আমরা এখন এখানে একটা জিনিস দেখব যে সামওয়ান যখন থাকে তখন ওটা আসলে সেপারেটলি থাকে না, যে সাম তারপরে স্পেস দিব একটা তারপরে অন লিখবো এরকম থাকে না, সামওয়ান লেখা থাকলে সেটা একসাথেই থাকে। তো এখানে সামওয়ান দেখো সেপারেটলি লেখা আছে, তার মানে সামওয়ান সেপারেটলি লেখা থাকলে এটা হবে না, কারণ সামওয়ান একসাথে লেখা থাকতে হবে। আচ্ছা, আর দেখো এই অ্যান ইন্ডিভিজুয়াল গিভ জারবিলস, এটা মানে পুরো সেন্টেন্সের মানে ইয়াটা স্ট্রাকচারটা চেঞ্জ করে দেয় না, তো মানে এটা একদম অন্য একটা মিনিং চলে আসে, অন্য একটা ভাবে সেন্টেন্সটা সাজানো হয়, তো এটাও আমরা ধরবো না গুণার মধ্যে। এখন এখানে আর সামওয়ান দেখো এখানে একসাথে আছে, এখানে একসাথে আছে, কিন্তু এখানে দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে গিভস এবং গিভ, ভার্বের সাথে এস যুক্ত হয়েছে আর এখানে ভার্বের সাথে এস যুক্ত হয় নাই, ঠিক আছে। তো এখন ভার্বের সাথে এস বা এস যুক্ত হবে কি হবে না, এস ইএস যুক্ত হবে কি হবে না, এটা কিসের উপর নির্ভর করে, আমরা যদি আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা পড়ে থাকি তখন আমরা বুঝবো যে এটা হচ্ছে সাবজেক্টের উপর নির্ভর করে, ঠিক আছে। যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বও সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বও প্লুরাল হবে। তো তার মানে যদি সামওয়ান এখানে সাবজেক্ট, ঠিক আছে, সামওয়ানটা যদি এখানে প্লুরাল হয় তাহলে ভার্বও প্লুরাল হবে, তার মানে ভার্বের সাথে এস ইএস যুক্ত হবে না। আর সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বও সিঙ্গুলার হবে, তার মানে ভার্বের সাথে এস ইএস যুক্ত হবে। তো সামওয়ান আসলে কি প্লুরাল না সিঙ্গুলার বলো তো, ট্রাই করো একটু ভাবো। সামওয়ান হচ্ছে মূলত সিঙ্গুলার, ঠিক আছে, সামওয়ান সিঙ্গুলার। তো সামওয়ান যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বও সিঙ্গুলার হবে, ভার্ব সিঙ্গুলার হওয়া মানে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। তো এখানে সিঙ্গুলার হচ্ছে সামওয়ান, তাহলে এখানে এস ইএস যুক্ত কোনটা, এস ইএস যুক্ত এটা,
তাহলে কারেক্ট অ্যান্সার হবে এ, বি হচ্ছে ক্রস, কারেক্ট অ্যান্সার এ। ঠিক আছে, তো এটা হয়ে গেল। আচ্ছা, তো এখন আমরা পরবর্তী প্রশ্নে যাই। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে হি অলমোস্ট হ্যাজ টু ওয়ার্ক ফর 12 আওয়ার্স ডেইলি। ঠিক আছে, তো হি অলমোস্ট হ্যাজ টু ওয়ার্ক ফর 12 আওয়ার্স ডেইলি। তো আমরা জানি যে হি থাকলে মানে হ্যাভ হ্যাজের মধ্যে হি যদি থাকে তাহলে হ্যাজ হয় সবসময়, হি এর সাথে কখনো হ্যাভ হবে না। ঠিক আছে, তো আমরা দেখি অপশনে কোনটাতে হ্যাভ আছে সেটা কারেক্ট অ্যান্সার হবে না। এখানে যেমন হ্যাভ আছে তাহলে হি এর সাথে হ্যাভ হয় না, তারপরে এইখানে হ্যাভ আছে হি এর সাথে হ্যাভ হয় না। ঠিক আছে, তো এই দুটো অপশন বাদ দিয়ে দিলাম। এখন এখানে হ্যাজ আছে, এখানে হ্যাজ আছে, এখানে হ্যাজ আছে। ঠিক আছে, তো এখন সেন্টেন্সের অনেক সময় সেন্টেন্সের ভিতরকার ইনেট মিনিংটা আমাদের বুঝতে হবে। ঠিক আছে, যে হি অলমোস্ট হ্যাজ টু ওয়ার্ক ফর 12 আওয়ার্স ডেইলি, তো এইখানে সেন্টেন্সটা অর্থ অনুযায়ী অত সুন্দরভাবে গোছানো না। ঠিক আছে, আমরা যদি অলমোস্টটাকে এইখানে নিয়ে আসি তাহলে সেন্টেন্সটা একটু ভালো মিনিং প্রপারলি বোঝায়। ঠিক আছে, যে তার প্রায় দিনে 12 ঘন্টা কাজ করতে হয়, এটা বেশি মিনিংফুল শোনায়। ঠিক আছে, তো দেখি আমাদের অলমোস্টটা ওই পাশে রাখলে কোন সেন্টেন্স আছে, এখানে অলমোস্ট আগে আসছে, এটা হবে না। এটা ওই সিমিলারলি নিয়ারলি অলমোস্ট একই মিনিং, এটাও হবে না। তো আমাদের এখানে অলমোস্টটা পরে আছে এই জায়গায় ই নাম্বারে। ঠিক আছে, হ্যাজ টু ওয়ার্ক ফর অলমোস্ট 12 আওয়ার্স, প্রায় 12 ঘন্টা কাজ করতে হয়। তো আমাদের কারেক্ট অ্যান্সার হবে এটা। ঠিক আছে, আচ্ছা পরবর্তী প্রশ্নে যাই। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, দ্য অরেটর had been left the auditorium before the audience stood up। মানে অরেটর হচ্ছে অডিটোরিয়াম ছেড়ে চলে গেল বিফোর দ্য অডিয়েন্স স্টুড আপ। তো এটা কিছুক্ষণ আগে একটা এক্সাম্পল দেখাইছি, ওটার সাথে রিলেটেড। যে এখানে কি হয়েছে, মূলত এখানে দুটা কাজ হয়েছে, ঠিক না? একটা হচ্ছে অরেটর লেফট দ্য অডিটোরিয়াম, আর একটা অডিয়েন্স স্টুড আপ, দুটা কাজ হয়েছে। তাহলে তার মানে দুটা কাজ হয়েছে, তাহলে এখানে যেহেতু একটা আছে কি আমাদের পাস্ট, এই স্ট্রাকচারটা আমাদের কি আছে, এই স্ট্রাকচারটা তো আমাদের চেঞ্জ হবে না। দ্য অডিয়েন্স স্টুড আপ, এখানে আছে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। ঠিক আছে, এটা আছে, তার মানে এটা থাকা মানে কি পাস্ট ইনডিফিনিট। তাহলে একটা পাস্ট ইনডিফিনিট আছে আমাদের, সরি পাস্ট ইনডিফিনিট, একটা পাস্ট ইনডিফিনিট আছে, তাহলে আমাদের হচ্ছে আরেকটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, তো পাস্ট পারফেক্ট টেন্সের হচ্ছে আমরা কি স্ট্রাকচার দেখলাম, যে পাস্ট পারফেক্ট টেন্সে থাকে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এখানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট অরেটর, তাহলে এখানে হ্যাড আছে আর পাস্ট পার্টিসিপল কোনটা আছে, এখানে বিন আছে, এটা হবে না। তাহলে ওয়াজ লেফট, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। এখানে নো ইমপ্রুভমেন্ট তো হবে না, কারণ হ্যাড বিন হয় না। তাহলে এখানে হচ্ছে হ্যাড আছে প্লাস এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে, লেফটের, তো লিভের পাস্ট পার্টিসিপল ফর্ম, তো এটা হচ্ছে হ্যাড লেফট। ঠিক আছে, এটা কারেক্ট অ্যান্সার হবে, কারণ এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সকে নির্দেশ করে। একটা পাস্ট পারফেক্ট টেন্স হবে, একটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এখানে লিখে দিই পাস্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, এটা গেল। তো এখন আমরা পরের প্রশ্নে চলে যাই। আই এম সরি বাট আই ডোন্ট বিলিভ হোয়াট ইউ সে। ঠিক আছে, তো এখানে আন্ডারলাইন করা আছে আই ডোন্ট বিলিভ হোয়াট ইউ সে। তো এখন আমরা দেখি যে কোনটা কারেক্ট হবে, যে আই উইল নট বিলিভ, আই এম নট বিলিভিং, আই এম নট বিলিভিং। ঠিক আছে, আচ্ছা, তো এখানে যদি ধরো সেন্টেন্সে কোনো ইমপ্রুভমেন্ট করার দরকার না থাকে, যদি মনে হয় যে না এটাই তো কারেক্ট আছে, তাহলে করা যায়। ঠিক আছে, তো নো ইমপ্রুভমেন্ট যদি দরকার না হয় তাহলে এটা হয়। তো এটা আমরা ধরবো না কেন, কারণ এটা ধরো এটা ধরার থেকে আমাদের যদি সেন্টেন্সে যেটা আছে সেটাই রাখা ভালো হয়, তাহলে আমরা সেটাই রাখবো। ঠিক আছে, তো আমরা দেখি, তো এটা আমরা ধরবো না এই কারণে। তো বি সি কেন হবে না দেখি, তো বি সিতে এই সি নাম্বারে হচ্ছে বানান ভুল আছে, এই কারণে হবে না। ঠিক আছে, সি নাম্বারে বানান ভুল, বিলিভিং বানান এটা না। তো বি নাম্বার কেন হবে না, আই এম নট বিলিভিং, অনেকের মনে হতে পারে বি নাম্বার হবে, কিন্তু বি নাম্বার কেন হবে না আমরা বলি। বি নাম্বার হবে না কারণ এই বিলিভ এটা হচ্ছে একটা স্ট্যাটিভ ভার্ব, বিলিভ
বিলিভ এটা হচ্ছে স্ট্যাটিক ভার্ব। তো আমাদের এখন খালি এটুকু জানলেই হবে যে স্ট্যাটিক ভার্বের সাথে আইএনজি বসে না, ঠিক আছে? তো আই অ্যাম বিলিভিং এরকম হবে না, ঠিক আছে? স্ট্যাটিক ভার্বের সাথে আইএনজি বসে না, তো এই কারণে বিলিভের সাথে আইএনজি যেহেতু বসছে এই কারণে স্ট্যাটিক ভার্ব হবে না এটা, ঠিক আছে? তো বেসিক্যালি এই প্রশ্নের অ্যান্সার হবে নো ইমপ্রুভমেন্ট। আচ্ছা, তো নো সুনার ড্যাশ হি রিচড হোম দেন অল দ্য ভিলেজার্স গ্যাদার্ড অ্যাট হিজ হোম টু লিসেন টু দ্য স্টোরি। তো এটাও বেসিক্যালি দুইটা কাজ হয়েছে, হি রিচড হোম, অল দ্য ভিলেজার্স গ্যাদার্ড। তো দুইটা কাজ হয়েছে, তো অল দ্য ভিলেজার্স গ্যাদার্ড এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, তাহলে পাস্ট ইনডিফিনিট একটা থাকলে আরেকটা পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টের হচ্ছে পাস্ট পারফেক্টের স্ট্রাকচার হচ্ছে হ্যাড হইতে হবে, ঠিক আছে? তাহলে নো সুনার এখানে হ্যাড কোনটা কোথায় আছে, হ্যাড 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 হবে, এখানে যেহেতু হ্যাড নাই তাহলে হ্যাড বসাইতে হবে, এখানে হ্যাড নাই তাহলে এটা হবে না, এখানে ডিড হি রিচ এটা হবে না, হ্যাড আছে হ্যাড হি রিচ, ঠিক আছে? নো সুনার হ্যাড হি রিচড, তাহলে এটা কারেক্ট অ্যান্সার হবে, এটাও হবে না। আচ্ছা, এখানে এটা একটু ইন্টারেস্টিং যে হোয়াট আর ইউ ডুইং, ঠিক আছে? আই ওয়ার্ক ইন আ বুকশপ, তো এখানে আন্ডারলাইন করা আছে আর ইউ ডুইং, ঠিক আছে? হোয়াট আর ইউ ডুইং আই ওয়ার্ক ইন আ বুকশপ। তো এখানে তোমার সেন্টেন্সের মিনিংটা মানে ভিতরকার মিনিংটা বুঝতে হবে, ঠিক আছে? যে সেন্টেন্সের ভিতরকার মিনিংটা কি বলে, যে এখানে প্রশ্ন করছে হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো, আর এখানে অ্যান্সার দেওয়া হয়েছে আই ওয়ার্ক ইন আ বুকশপ, আমি বুকশপে কাজ করি। তো মানে সেন্টেন্সটা মানে মিল হইলো না, ঠিক আছে? মানে মিল থাকলো না সেন্টেন্সের মধ্যে, যে একটা প্রশ্ন করলে একরকম আর অ্যান্সার দিল আরেক রকম, যে তুমি কি করো বলতেছে আমি বুকশপে কাজ করি, তো মানে কাজ কি করো সেটা তো জিজ্ঞেস নাই, কাজ যদি জিজ্ঞেস করা হয়তো তাহলে অন্য কিছু বলতো, কিন্তু বলতেছে বর্তমানে এখন কি করতেছো, হোয়াট আর ইউ ডুইং, তো ওইটার সাথে মেলে নাই, ঠিক আছে? তো এখন আমাদের এই অ্যান্সারটা মিলাইতে হলে আমাদের কি প্রশ্ন করতে হবে আমরা সেটা দেখব। তো এখানে দেখি কি প্রশ্ন করা যায়, যে হোয়াট উইল ইউ ডু, তুমি কি করবা, আই ওয়ার্ক ইন আ বুকশপ, এটা হবে না কারণ এটা হচ্ছে ফিউচার টেন্সে প্রশ্ন করছে। হোয়াট আর ইউ ডুইং এটা তো প্রশ্নের সাথেই, এটাও হবে না। হোয়াট হোয়াট ডু ইউ এটা তো হবেই না, হোয়াট ডু ইউ বলে কিছু নাই। হোয়াট আর ইউ ডু এটাও না, হয় না। তো হোয়াট ডু ইউ ডু মানে তুমি কি করো, হোয়াট ডু ইউ ডু বলতে সাধারণত বোঝায় যে তুমি কি কাজ করো, ঠিক আছে? তো আই ওয়ার্ক ইন আ বুকশপ, আমি বই শপে কাজ করি, তো এটা হয় হোয়াট ডু ইউ ডু, এটা সেন্টেন্সের মিনিং এর সাথে সামঞ্জস্য রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটা গেল, আমরা এখন পরবর্তী প্রশ্নে যাই। আচ্ছা, দ্য পুলিশ অ্যারাইভড, দ্য ক্রিমিনাল হ্যাভ অলরেডি এসকেপড, সো ওয়েন দ্য পুলিশ অ্যারাইভড এটা কোন টেন্সে আছে, দুইটা কাজ হয়েছে, পুলিশ আসছে ক্রিমিনাল পালাইছে, দুইটা কাজ হয়েছে, তাহলে এখানে পাস্ট ইনডিফিনিট, আর এটাতে তাহলে আমাদের পাস্ট পারফেক্ট, ঠিক আছে? তো পাস্ট পারফেক্টের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস সাবজেক্ট। তো এখানে হ্যাড কোনটাতে আছে দেখি তো, হ্যাড এখানে নাই, হ্যাড এখানে নাই, হ্যাড এখানে নাই, হ্যাড এখানে নাই, হ্যাড আছে এটাতে, ঠিক আছে? সো পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্ট এখানে এরকম হবে, ঠিক আছে? হ্যাড যেটাতে আছে সেটাই হবে। তো পরবর্তীতে আছে কিনা দেখি। ও, তো আজকের মতো শেষ, টেন্স মোটামুটি নিয়ে তোমাদের একটা আইডিয়া দিলাম, দেখা হবে নেক্সট ক্লাসে, থ্যাংক ইউ।